আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। 46তম প্রিলিমিনারিতে যারা পাশ করেছেন সবাইকে অভিনন্দন, যারা ফেল করেছেন তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা। তো এবং তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যেই না, যারা খুব ভালোভাবে পড়াশোনার পরেও, খুব এফোর্ট দেওয়ার পরেও ফেল করেছেন এবং মনে হচ্ছে যে যদি আপনি আর 2টা প্রশ্ন সঠিক হতো ভুল না হয়ে, বা যে 3টা-4টা প্রশ্ন আপনি স্কিপ করে আসছেন, যে না থাক ওগুলো না দাগাই তারপরেও হবে, কিন্তু ওগুলো দাগাই আসলে আপনার হইতো, যে এরকম যদি মনে হয় আপনার এখন, তবুও আপনারা বুঝতে হবে না, এটা আপনার দোষ না, এটা আপনার সামনের বারও 90% সম্ভাবনা সামনের বার যদি আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হয় বা 2 দিন পরেও, তবুও আপনার এরকম সমস্যাটা হবে। এটার সমস্যাই আর কি। এটার যতই পড়েন না কেন, যদি মনে হয় আপনার, যে ধারণা থাকে যে আমি মনে হয় আর 1 মাস সময় পড়লে বা আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগটা পাইলে এই ভুলটা আমি করতাম না, এই ভুলটা হতে থাকবে। তো তাদের ক্ষেত্রে হতে থাকবে যারা খুব ভালো করে পড়ার পরেও ফেল করেছেন বা বারবার ফেল করতেছেন, গতটাও ফেল করছেন, তার আগেটাও ফেল করছেন, এরকম। তো তাদেরকে উদ্দেশ্যে বলবো, আমি নিজের মনে করে, আমি কোনো বিশেষ ক্যাডার না, আমার স্বপ্ন বিশেষ ঠিক আছে। তো আমি বিশেষ ক্যাডার হইতে পারবো কিনা, আমার স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা সেটা নিশ্চিত না। আমি জাস্ট নিজেকে বড় মনে করে কথাগুলো বলছি না, একান্ত আপন মনে করে আপনাদেরকে হেল্প করার উদ্দেশ্য নিয়ে, এই মানসিকতা নিয়ে কথাগুলো বলছি। তো যারা এরকম খুব ভালো করে পড়াশোনা করার পরেও, ভালো করে এফোর্ট দেওয়ার পরেও সবাই বলে যে না, যে লেগে থাকে তার হয়, বা যে খুব পড়ে এর পরিশ্রমের শ্রম বৃথা যায় না। তো বিসিএসের ক্ষেত্রে এটা কাজ করে না, কারণ বিসিএসে লাক অনেক বড় একটা জিনিস, শুধু পরিশ্রম দিয়ে বিসিএস ক্যাডার হওয়া যায় না। তো আমি কিছু একটা অভিজ্ঞতা একটা ঘটনা শেয়ার করি। 45তম লিখিত আমার কেন্দ্র ছিল শেরে বাংলানগর বালিকা উচ্চ বিদ্যালয়, 215 নম্বর রুম। সেই 215 নম্বর রুমে দ্বিতীয় পরীক্ষার দিন, অর্থাৎ ইংলিশ পরীক্ষার দিন, আমাদের ওই রুমের এক ভাই, উনি খাতা নেওয়ার পরে ওয়াশরুমে যান। ওয়াশরুমে যাওয়ার পরে প্রায় 15-20 মিনিট উনি ওয়াশরুম থেকে আসেন না। তখন ম্যাম বললো যে কী ব্যাপার, ইনভিজিলেটর, যে ইনি আসছেন না কেন। পরে যারা আয়া থাকে স্কুলের, তাদেরকে পাঠানো নিতে বাথরুমে চেক করার জন্য, উনি কী ব্যাপার আসছেন না কেন। পরে গিয়ে দেখেন স্লিপ করে মাথা ফেটে গেছে ওনার। পরে ইমিডিয়েট ওনাকে চিকিৎসা দেওয়া হয় নিচে স্কুলের, এবং খাতা ওখান থেকে পিএসসির দায়িত্বরত কেউ এসে খাতা নিয়ে যায়। তার হয়তোবা উনি নিচে ওই পরীক্ষা উনি দিয়েছেন অথবা দেননি, কিন্তু এর পরে কোনো পরীক্ষায় তিনি অ্যাটেন্ড করতে পারেননি তিনি, তার সমস্যা থাকার কারণে। তো একজন মোটামুটি ভাইরাল বা নিউজে 2-3টা নিউজ হয়েছিল, উল্লাস নাম এক ভাইয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উনি সম্ভবত। তো উনি একটু প্রতিবন্ধী, বা যে হাত ছোট। তো উনি আমাদের ওই রুমে ছিলেন আর কি, উনিও বলতে পারবেন এই ঘটনা, অথবা এই রুমে যারা আমার এই ভিডিও দেখছেন, ওই রুমে যদি কেউ থেকে থাকেন ওই সেন্টারের আশেপাশে কোনো রুমের, তারা এই ঘটনা জানেন সবাই। তো এটা এই জন্য বললাম যে বিসিএস রিটেন পরীক্ষা কিন্তু বিসিএসটা এত কঠিন, অবশ্যই কঠিন, যে ভাগ্য সহায় হতে হয়। যে যিনি ওই পরীক্ষা দিতে পারেননি, আর জাস্ট বাথরুমে গেছেন, সুস্থ মানুষ, ভালো প্রিপারেশন নিয়ে আসছেন, বাথরুমে গিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে গেল, আর পরীক্ষা দিতে পারলেন না। এবং টানা 6টা পরীক্ষা দিতে হয় রিটেনের, টানা 6টা পরীক্ষার যে কোনো একটা পরীক্ষা খারাপ হইলে, বা একদিন যাত্রাপথে একটা অ্যাক্সিডেন্ট হইলে, যে কোনো একটা কারণে একটা পরীক্ষা খারাপ হলে পুরো রিটেনটাই ভেস্তে যায়। এবং রিটেন ভালো করার পরেও ভাইভাতে গিয়ে খারাপ করার কারণে ভাইভা থেকে শূন্য হাতে ফিরতে হয়। আমি যেমন আমার বন্ধুদের দেখেছি যে টানা 3টা প্রিলিমিনারি পাশ করে প্রথম বিসিএসএই ক্যাডার হইতে, আবার এও দেখেছি যে টানা 2টো বিসিএসের ভাইভায় গিয়ে সেখান থেকে শূন্য হাতে ফিরতে, ক্যাডারও হয়নি, নন ক্যাডারও হতে পারেনি, এরকম শূন্য হাতে ফিরতে দেখেছি, টানা 2টা বিসিএসেও আমার এই বন্ধুদের মধ্যে থেকে দেখেছি। তো তাই বলছি যে বিসিএসটা ভাগ্যের ব্যাপার অনেকটাই, শুধু পরিশ্রমের ব্যাপার না। তো আমি আপন মনে করে বলছি, যারা বারবার ভালো করে প্রিপারেশন নেওয়ার পরেও টিকছেন না, স্বপ্ন বিসিএস, তারা অন্য চাকরিতে ট্রাই করতে পারেন। এটা আমার অধিকার নাই এটা আপনাদেরকে বলার, কিন্তু জাস্ট কেন যদি আমার মনে হচ্ছে, যদি কেউ এটা ভালো করে আমলে না আমার কথাটা, ঠকবেন না। কেন ঠকবেন না? আমি একটা ব্যাপার থাকে, ফ্যামিলিতে একটা সাপোর্ট দেওয়ার ব্যাপার থাকে। যেমন আমি আমার প্রথম 3টা প্রিলি ফেল করার পরেও আমার মনে হয় নাই যে আমি ছেড়ে দেই বিসিএস। আমার এখন পর্যন্ত একটাই স্বপ্ন, যে হইলে বিসিএস চাকরি করব, না হলে অন্য চাকরি, এরকম স্বপ্ন দেখি না আর কি, যে অন্য চাকরি করব, বা মন এখনও চায় না অন্য চাকরি করার ক্ষেত্রে। কিন্তু পারিবারিক যে একটা প্রেশার আসে একটা বয়সের পরে, এই পারিবারিক প্রেশারটা তখন মনে হয় যে একটা ছোটোখাটো চাকরি হলেই হয়।
তো যারা এখনও হচ্ছে এরকম টানা প্রিভিয়াস 2-3টা বিসিএস এরকম করে ফেল করেছেন, অথবা এবারটা ফেল করলেন এবং মনে হচ্ছে যে আরেকটু মনে হয় এফোর্ট দিলে আপনার মনে হয় হতে পারে, হ্যাঁ, অনেক সময় আল্লাহ আসলে চায় না আপনার এটা হোক। আমরা তো জানি না আমাদের মঙ্গল কোথায় আছে। আমরা হয়তো বা বারবার মনে করি না পরিশ্রম করলে কেন পারবো না, আসলে পরিশ্রম করেই সব কিছু হয় না, হ্যাঁ। তো তাই আমি বলবো যে বিসিএসটা একটা অনিশ্চিত জিনিস, বিসিএস পুরো যাত্রাটাই অনিশ্চিত, বিসিএসের ফুল জার্নি আপনার আনসার্টেন। আপনি রিটেনে গিয়ে একটা রিটেন খারাপ করতে পারেন, আপনি ভাইভায় গিয়ে ভাইভাতে নার্ভাস হয়ে খারাপ ভাইভা দিয়ে শূন্য হাতে ফিরতে পারেন, ভালো ভাইভা দিয়েও শূন্য হাতে ফিরতে পারেন, এটা অনিশ্চিত বিষয়। তো এই জন্য বলবো যে বিসিএসের থেকে অন্যান্য চাকরিগুলো অনেক সহজ, মানে চাকরির প্রসেসিংগুলো খুব সহজ, এতটা লেন্দি না, এতগুলো টানা এরকম কনসিস্টেন্ট থাকে না পরীক্ষাগুলোতে। যেমন যদি ব্যাংকের কথা বলি, যদি আপনার আদর্শিক কোনো দ্বন্দ্ব না থাকে, হালাল হারামের ব্যাপারে কোনো ব্যাপার না থাকে, কনসার্ন না থাকে, পারিবারিক যদি কোনো প্রেশার না থাকে, তো ব্যাংকের চাকরি পাওয়া খুবই ইজি। আপনার ইজিলি প্রিলি পাস করতে পারবেন, মাত্র একটা রিটেন, যেখানে আপনার টানা 6টা রিটেন দিতে হচ্ছে আপনার বিসিএসের ক্ষেত্রে, হ্যাঁ, প্রিলি পাস করার পর। আর ব্যাংকের আপনার পাস করার পর মাত্র একটা রিটেন, মাত্র একটা, একদিনের রিটার্নটা দিলেন। আবার প্যানেল করে এবং প্রত্যেক বছরে নিয়োগ হচ্ছে কয়েক হাজার করে ব্যাংকের ক্ষেত্রে, এবং অন্যান্য চাকরির ক্ষেত্রেও আপনি ট্রাই করতে পারেন। অথবা প্রাইভেট চাকরিও খুব ভালো চাকরি, এখন অনেক করা যায় প্রাইভেটের মধ্যেও, প্রাইভেটেও ভালো চাকরি। আমি পরামর্শ দেওয়ার কেউ না, জাস্ট এটা বলছি যাদের পারিবারিক আছে, এখন হয়তো বা আপনার প্রেশার নাই, কিন্তু 1 বছর পর আপনার প্রেশার হবে, এরকম যদি সম্ভাবনা থাকে, এখনই চিন্তা করে আপনার বিসিএসটা বাদ দেওয়া উচিত। আমি এই প্রথম কাউকে এভাবে বলছি যে বিসিএস বাদ দেওয়া উচিত। আমি এখন আমার আসলে বিসিএস বাদ দিয়েও উপায় নাই এই টাইপের, যেহেতু অনেক চাকরিতে আমি প্রিলিমিনারি পাস করে রিটেন দেই নাই, অনেক চাকরিতে আমার ইচ্ছাই করে নাই। ভাইভাতে দিতে গিয়েছি, ভাইভাতে দেওয়ার পরে, মানে ভাইভাতে যাওয়ার পরেও মনে হয়েছে যে ওখানে পুরোপুরি এফোর্টটা আমি দেই নাই ওই ভাইভাতেও। আমাকে জিজ্ঞেস করেনি হয়তো বা আপনি চাকরি করবেন কিনা, কিন্তু হয়তো বা চাকরি যদি জিজ্ঞেস করতো, আনসারটা আমি ইমানের সাথে বলতে পারতাম না আমি এই চাকরি করব বা এই চাকরি আমার ড্রিম, এটা আমি বলতে পারতাম না। এর আগে আমি 3টা ভাইভা দিয়েছি চাকরির, ঠিক আছে। কিন্তু যদি আমাকে এভাবে কেউ, আমি চিন্তা করতাম না যে এখন আমার যে অবস্থানটা, সিচুয়েশনটা, পারিবারিক প্রেশার সব মিলাই, আশেপাশের দায়বদ্ধতা, দায়িত্ব সব কিছু মিলিয়ে আমার মনে হয় যদি আমাকে কেউ এরকম পরামর্শ দিত, আমি বিসিএসের আশা ছেড়ে দিয়ে যে কোনো একটা চাকরি যেগুলো ভাইভা দিয়েছি, অথবা অন্য চাকরি যেগুলো আমি রিটেন মিস করেছি বা অন্যগুলোকে চাকরি মনে করি নাই, সেগুলো আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে একটা চাকরি ম্যানেজ করতে পারতাম, অথবা প্রাইভেটে হলেও জয়েন করতে পারতাম। আমার যে বন্ধুগুলো, আমি একের পর এক প্রিলি ফেল করার পরেও লেগেছিলাম বিসিএসের জন্য, আমার যে বন্ধুগুলো হাল ছেড়ে দিয়ে বলছে না আমার দ্বারা হবে না, আমার একের সঙ্গের বন্ধু বলছে আমার দ্বারা হবে না বলে প্রাইভেটে জয়েন করেছে। প্রাইভেটে জয়েন করার পর আমার দুজন আমার হলের সূর্যসেন হলের 2 বন্ধুর, 3 বন্ধুর, আমার সূর্যসেন হলের 3 জন বন্ধু, তাদের 6 ডিজিট প্লাস ইনকাম, এখন 1 লক্ষ টাকার বেশি ইনকাম, হ্যাঁ। তারা অলরেডি 2জন বিয়েও করেছে, 2জন অথবা 1জন বিয়েও করেছে, ঠিক আছে। তারা এখন হচ্ছে খুব ভালোভাবে লাইফ লিড করতেছে এবং সিনিয়র হয়ে গেছে, চাকরির প্রেশারও কমে যাচ্ছে। যারা একটু প্রাইভেটে গেলে সিনিয়র হলে চাকরির প্রেশার কমে যায়, বেতনও ভালো, হালাল ইনকাম। এগুলো একান্ত আপন মনে করে বললাম, আপনার জীবনের সিদ্ধান্ত আমি আসলে চাপিয়ে দেওয়ার বা আপনাকে পরামর্শ দেওয়ার আমি কেউ না। কিন্তু যদি এটা একটু আমলে নেন যে আপনার 2-3 নম্বরের জন্য ফেল করলেও আর একটা বছর প্লিজ নষ্ট করবেন না। যদি এমন হয় এর আগে 2-3টা প্রিলি আপনি ফেল করেছেন এভাবে, যে আপনি মনে করতেছেন যে আর একটা প্রিলি আমি দেখি আরেক বছর পড়ি আমি, এই সময়টা নষ্ট করবেন না। নষ্ট না করে আপনার অন্য কোথাও চিন্তা করা উচিত, কারণ যেহেতু এটা ভাগ্যের ব্যাপার থাকে এবং আল্লাহ আসলে চান না সবার জন্য সব কিছু। আমরা আসলে জানি না আমাদের মঙ্গল কোথায়, হয়তো বা বিসিএসে আপনার মঙ্গল নাই বা আমার মঙ্গল নাই, এটা তো হতে পারে, ঠিক আছে। তো এই জন্য হয়তো বা চান না। তো কথাগুলো সব অগোছালো বললাম, স্ক্রিপ্টেড কথা আমি বলি না আমার এই চ্যানেলে, আমি সব যা মাথায় আসে তাই বলি, আপন মনে করে বলি, ঠিক আছে। পরামর্শ কখনোই না এটা, আমি জাস্ট শেয়ার করলাম আমার অভিজ্ঞতাগুলো। ভালো মনে হলে নেবেন এবং কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে, যেন আমি আসলে জীবনে মানে ভালো থাকতে পারি, সৎ থাকতে পারি, এই আর কি। অগোছালো হয়ে যাচ্ছে আরও কথাগুলো, আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।